স্বামীজির বাণী ও রচনা থেকে আমার সমরনীতি। ভারত বারবার জগৎকে এই আধ্যাত্মিক জ্ঞান উপহার দিয়া আসিতেছে। যখনই কোনো শক্তিশালী দিগ্বিজয়ী জাতি উঠিয়া জগতের বিভিন্ন জাতিকে এক সূত্রে গঠিত করিয়াছে, যখনই তারা পতাকা নির্মাণ করিয়া বিভিন্ন স্থানে যাতায়াত সুগম করিয়াছে, অমনি ভারত উঠিয়া সমগ্র জগতের উন্নতিকল্পে তার যা দিবার আছে, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করিয়াছে। বুদ্ধদেব জন্মিবার বহুদিন পূর্ব হইতেই ইহা ঘটিয়াছে। চীন, এশিয়া মাইনর ও মালয় দ্বীপপুঞ্জের মধ্যভাগে এখনও তার চিহ্ন বর্তমান। যখন সেই প্রবল গ্রিক দিগ্বিজয়ী তদানীন্তন পরিচিত জগতের সমগ্র অংশ একত্র গঠিত করলেন, তখনও এই ব্যাপার ঘটিয়াছিল। তখনও ভারতীয় ধর্মভাব সেই সকল স্থানে ছুটিয়া গিয়াছিল। আর পাশ্চাত্য দেশ এখন যে সভ্যতার গর্ব করিয়া থাকে, তাহা সেই মহাবন্যারই অবশিষ্ট চিহ্ন মাত্র। এখন আবার সেই সুযোগ উপস্থিত। ইংল্যান্ডের শক্তি পৃথিবীর জাতিগুলিকে সংযুক্ত করিয়াছে, এরূপ আর পূর্বে কখনো হয় নাই। ইংরেজদের রাস্তা ও যাতায়াতের অন্যান্য উপায়গুলি জগতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত হইয়াছে। ইংরেজ প্রতিভায় জগৎ আজ অপূর্বভাবে এক সূত্রে গঠিত। আজকাল যেরূপ নানা স্থানে বাণিজ্য কেন্দ্র সমূহ স্থাপিত হইয়াছে, মানব জাতির ইতিহাসে পূর্বে আর কখনো এরূপ হয় নাই। সুতরাং এই সুযোগে ভারত জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কাল বিলম্ব না করিয়া জগৎকে আধ্যাত্মিকতা দান করিতেছে। এখন এই সকল পথ অবলম্বন করিয়া ভারতীয় ভাবরাশি সমগ্র পৃথিবীতে ছড়াইতে থাকবে। আমি যে আমেরিকায় গিয়াছিলাম, তা আমার ইচ্ছায় বা তোমাদের ইচ্ছায় হয় নাই। ভারতের ভগবান, যিনি তাহার ভাগ্যবিধাতা, তিনিই আমায় পাঠাইয়াছেন এবং তিনি এরূপ শত শত ব্যক্তিকে জগতের সকল জাতির নিকট প্রেরণ করিবেন। পার্থিব কোনো শক্তিই ইহাকে বাধা দিতে পারে না। সুতরাং তোমাদিওকে ভারতের বাইরে অন্যান্য দেশেও ধর্মপ্রচারে যাইতে হইবে। এই ধর্মপ্রচারের জন্য তোমাদিওকে ভারতের বাইরে যাইতেই হইবে। জগতের সকল জাতির নিকট, সকল ব্যক্তির নিকট প্রচার করিতে হইবে। প্রথমেই এই ধর্মপ্রচার আবশ্যক। ধর্মপ্রচারের সঙ্গে সঙ্গে লৌকিক বিদ্যা, অন্যান্য বিদ্যা যা কিছু আবশ্যক, তা আপনিই আসিবে। কিন্তু যদি ধর্মকে বাদ দিয়া লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো, তবে তোমাদিওকে স্পষ্টই বলিতেছি, ভারতে তোমাদের এই চেষ্টা ব্যর্থ হইবে। লোকের হৃদয়ে উহা প্রভাব বিস্তার করিবে না। এমনকি এত বড় যে বৌদ্ধ ধর্ম, তাহাও কতকটা এই কারণেই এখানে প্রভাব বিস্তার করিতে পারে নাই। হে বন্ধুগণ, এই জন্য আমার সংকল্প এই যে ভারতেই আমি কতগুলি শিক্ষালয় স্থাপন করিব। তাতে আমাদের যুবকগণ ভারতে ও ভারত বহির্ভূত দেশে আমাদের শাস্ত্রনিহিত সত্যসমূহ প্রচার করিবার কাজে শিক্ষালাভ করিবে। মানুষ চাই, আর সব হইয়া যাইবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। অন্য কিছু অপেক্ষা ইচ্ছাশক্তির প্রভাব অধিক। ইচ্ছাশক্তির কাছে আর সবই শক্তিহীন হইয়া যাইবে, কারণ ওই ইচ্ছাশক্তি সাক্ষাৎ ঈশ্বরের নিকট হইতে আসিতেছে। বিশুদ্ধ ও দৃঢ় ইচ্ছার শক্তি অসীম। তোমরা কি ইহা বিশ্বাস করো না? সকলের নিকট তোমাদের ধর্মের মহান সত্যসমূহ প্রচার করো এবং জগৎ এই সকল সত্যের জন্য অপেক্ষা করিতেছে। শত শত শতাব্দী যাবৎ মানুষকে তার হীনত্ব জ্ঞাপক মতবাদ সমূহ শেখানো হইতেছে। তাহাদিকে শেখানো হইয়াছে তারা কিছুই নয়। সর্বত্র জনসাধারণকে চিরকাল বলা হইয়াছে, তোমরা মানুষ নও। শত শত শতাব্দী যাবৎ তাহাদিওকে এরূপে ভয় দেখানো হইয়াছে। ক্রমশ তারা সত্যই পশুস্তরে নামিয়া গিয়াছে। তাহাদিওকে কখনো আত্মতত্ত্ব শুনিতে দেওয়া হয় নাই। তাহারা এখনও আত্মতত্ত্ব শ্রবণ করুক। তারা জানুক যে তাদের মধ্যে নিম্নতম ব্যক্তির হৃদয়ে আত্মা রহিয়াছেন। সেই আত্মার জন্ম নাই, মৃত্যু নাই। তরবারি তাকে ছেদন করিতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। তিনি অবিনাশী, অনাদি, অনন্ত, শুদ্ধস্বরূপ, সর্বশক্তিমান ও সর্বব্যাপী। অতএব আত্মবিশ্বাসী হও। ইংরেজ জাতির সঙ্গে তোমাদের এত প্রভেদ কিসে? তারা তাদের ধর্মের শ্রেষ্ঠত্ব, প্রবল কর্তব্য জ্ঞান ইত্যাদির কথা যাহাই বলুক না কেন, আমি জানিয়াছি উভয় জাতির মধ্যে প্রভেদ কোথায়। প্রভেদ এই, ইংরেজ নিজের উপর বিশ্বাসী, তোমরা বিশ্বাসী নও। ইংরেজ বিশ্বাস করে সে যখন ইংরেজ, তখন সে যাহা ইচ্ছা করে তাহাই করিতে পারে।
এই বিশ্বাস বলে তাহার অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়া ওঠেন। সে তখন যা ইচ্ছা তাহাই করিতে পারে। তোমাদিওকে লোকে বলিয়া আসিতেছে ও শিক্ষা দিতেছে যে তোমাদের কোনো কিছু করিবার ক্ষমতা নাই, কাজেই তোমরা অকর্মণ্য হইয়া পড়িয়াছ। অতএব আত্মবিশ্বাসী হও। আমাদের এখন প্রয়োজন শক্তি সঞ্চার। আমরা দুর্বল হইয়া পড়িয়াছি। সেই জন্যই আমাদের মধ্যে এই সকল গুপ্তবিদ্যা, রহস্যবিদ্যা, ফুতুরে কাণ্ড সব আসিয়াছে। ওইগুলির মধ্যে কিছু মহত্তত্ত্ব থাকিতে পারে, কিন্তু ওইগুলি আমাদেরকে প্রায় নষ্ট করিয়া ফেলিয়াছে। তোমাদের স্নায়ু সতেজ করো। আমাদের আবশ্যক লৌহের মতো পেশি ও বজ্রদৃঢ় স্নায়ু। আমরা অনেক দিন ধরিয়া কাঁদিয়াছি, এখন আর কাঁদিবার প্রয়োজন নাই। এখন নিজের পায়ে ভর দিয়া দাঁড়াইয়া মানুষ হও। আমাদের এখন এমন ধর্ম চাই যা আমাদেরকে মানুষ করিতে পারে। আমাদের এমন সব মতবাদ আবশ্যক যেগুলি আমাদেরকে মানুষ করিয়া গড়িয়া তোলে। যাতে মানুষ গঠিত হয় এমন সর্বাঙ্গ সম্পূর্ণ শিক্ষার প্রয়োজন। কোনো বিষয় সত্য কি অসত্য জানিতে হইলে তার অব্যর্থ পরীক্ষা এই, উহা তোমাকে শারীরিক, মানসিক বা আধ্যাত্মিকভাবে দুর্বল করে কিনা। যদি করে তবে তার বিষপথ পরিহার করো। উহাতে প্রাণ নাই, উহা কখনো সত্য হইতে পারে না। সত্য বলপ্রদ, সত্যই পবিত্রতার বিধায়ক, সত্যই জ্ঞানস্বরূপ, সত্য নিশ্চয়ই বলপ্রদ। হৃদয়ের অন্ধকার দূর করিয়া দেয়, হৃদয়ে বল দেয়। এই সকল রহস্যময় গুহ্য মতে কিছু সত্য থাকিলেও সাধারণত উহা মানুষকে দুর্বল করিয়া দেয়। আমাকে বিশ্বাস করো, সমগ্র জীবনের অভিজ্ঞতা হইতে আমি ইহা বুঝিয়াছি। আমি ভারতের প্রায় সর্বত্র ভ্রমণ করিয়াছি, এদেশের প্রায় সকল গুহা অন্বেষণ করিয়া দেখিয়াছি, হিমালয়েও বাস করিয়াছি। এমন অনেককে জানি যারা সারা জীবন সেখানে বাস করিতেছে। আমি ওই সকল গুহ্য মত সম্বন্ধে এই একটি সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে ওইগুলি মানুষকে কেবল দুর্বল করিয়া দেয়। আর আমি আমার স্বজাতিকে ভালোবাসি। তোমরা তো এখনই যথেষ্ট দুর্বল হইয়া পড়িয়াছ। তোমাদেরকে আর দুর্বলতর, হীনতর হইতে দেখিতে পারি না। অতএব তোমাদের কল্যাণের জন্য এবং সত্যের জন্য আমার স্বজাতির যাহাতে আর অবনতি না হয়, সেই জন্য উচ্চস্বরে চিৎকার করিয়া বলিতে বাধ্য হইতেছি, আর না, অবনতির পথে আর অগ্রসর হইও না। যতদূর গিয়াছ যথেষ্ট হইয়াছি। এখন বীর্যমান হইবার চেষ্টা করো। তোমাদের উপনিষদ, সেই বলপ্রদ, আলোকপ্রদ দিব্য দর্শনশাস্ত্র আবার অবলম্বন করো। আর এই সকল রহস্যময় দুর্বলতাজনক বিষয় পরিত্যাগ করো। উপনিষদ রূপ এই মহত্তম দর্শন অবলম্বন করো। জগতের মহত্তম সত্য অতি সহজ। যেমন তোমার অস্তিত্ব প্রমাণ করিতে অন্য কিছুর প্রয়োজন হয় না, ইহাও সেই রূপ সহজবোধ্য। তোমাদের সম্মুখে উপনিষদের এই সত্যসমূহ রইয়াছে। ওই সত্যসমূহ অবলোকন করো, ওইগুলি উপলব্ধি করিয়া কার্যে পরিণত করো, তবে নিশ্চয়ই ভারতের উদ্ধার হইবে। আরেকটি কথা বললেই আমার বক্তব্য শেষ হইবে। লোকে স্বদেশ হিতৈষিতার আদর্শের কথা বলিয়া থাকে। আমিও স্বদেশ হিতৈষিতার বিশ্বাস করি। স্বদেশ হিতৈষিতায় বিশ্বাসী আমারও একটা আদর্শ আছে। মহৎ কার্য করিতে গেলে তিনটি জিনিস প্রয়োজন। প্রথমত হৃদয়বত্তা, আন্তরিকতা আবশ্যক। বুদ্ধি, বিচারশক্তি আমাদেরকে কতটুকু সাহায্য করিতে পারে? উহারা আমাদেরকে কয়েক পদ অগ্রসর করাইয়া দেয় মাত্র, কিন্তু হৃদয় দ্বার দিয়াই মহাশক্তির প্রেরণা আসিয়া থাকে। প্রেম অসম্ভবকে সম্ভব করে। জগতের সকল রহস্যই প্রেমিকের নিকট উন্মুক্ত। চলবে।